গাইস আমরা আগের দিনকে একটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট দিয়েছিলাম, কিন্তু ওটা খুবই সিম্পল ছিল, বলতে গেলে ওটা কোনো পোর্ট্রেট প্র্যাকটিসই ছিল না, জাস্ট একটা সিম্পল আইডিয়া দিয়েছিলাম যে তোমরা হ্যান্ড পেপারের উপর কীভাবে আউটলাইন করবে। তো তাই জন্য আজকে আমি ভেবেছি যে একটা ভালো মতো পোর্ট্রেট করবো, যেটাতে অনেকগুলো স্টেপ থাকবে আর যেখানে হয়তো ইরেজ করার চান্স থাকবে, কারণ আগের ড্রয়িংটাই দেখে থাকবে আমরা তেমন বেশি ইরেজার ইউজ করিনি, যাতে তোমাদেরকে কমপ্লিট আইডিয়া দিই। আর আমরা বলেও ছিলাম যে হ্যান্ড পেপারের উপর ড্রয়িং করার সময় যথেষ্ট লাইটভাবে করার চেষ্টা করো, কারণ যত ডার্ক করবে ইরেজ করতে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। যাতে এই সমস্যাটা না ফেস করতে হয় তাই জন্য যথেষ্ট লাইট করে করার চেষ্টা করবে। তো আজকে আমরা যে পোর্ট্রেটটা ড্র করছি তাকেও তোমরা সবাই চেনো, তিনিও আমাদের বাঙালির খুব গর্ব, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়, যার অনেক সিনেমা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, এতে কোনো সন্দেহ নেই, ফিউচারেও প্রচুর জেনারেশন দেখে যাবে। তো তাকে একটা ট্রিবিউট দিতে, তবে এটা কোনো স্পেশাল ওয়ার্ক নয়, স্পেশাল ওয়ার্ক তো আসবে, কিন্তু এটা জাস্ট একটা তোমাদের প্র্যাকটিসের জন্য, পোর্ট্রেট প্র্যাকটিসের জন্য এই কাজটা করা, যাতে তোমরা কমপ্লিট আইডিয়া পাও পোর্ট্রেট ড্রয়িংয়ে, তার জন্য। তো আমরা সবসময় বলি পোর্ট্রেট ড্রয়িং কীভাবে করতে হয়, সবসময় চোখ দিয়ে স্টার্ট করতে হয়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যে কোনো পোর্ট্রেট তোমরা এই স্টেপে, এই মেজারমেন্টে করতে পারো, কারণ পোর্ট্রেট আঁকতে তোমরা সবাই জানো যে কোনো একটা গুগল থেকে ছবি তুলে ইজিলি আঁকতে পারবে, কিন্তু স্টেপগুলো ফলো করবে। আর মেন ব্যাপার হচ্ছে যে তোমরা চেষ্টা করবে যে সবসময় লাইট করে কাজটা করার, কারণ হ্যান্ডমেড পেপারে একটু ডিফিকাল্ট আছে, কালারিং আর কাজ দুটোতেই ডিফিকাল্ট আছে। যেহেতু আমরা এতদিন ধরে আর্টিস্ট পেপারে কাজ করে এসেছি, তাই হ্যান্ড পেপারে কাজটা করতে একটু ডিফিকাল্ট লাগে। যারা ছোটোবেলা থেকে আর্টিস্ট পেপারে কাজ করে অভ্যস্ত, তারা যখন সাডেনলি হ্যান্ড পেপারে কাজ করে বা কোনো মোটা কটন পেপারে কাজ করে তখন একটু ডিফিকাল্ট হয়, কিন্তু এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে কাজ ধীরে ধীরে আস্তে আস্তে শিখে যাবে। তো এর কালারিংটা আমরা একটুখানি অন্যরকমভাবে করবো, আর রবীন্দ্রনাথের কালারিংটাও খুব তাড়াতাড়ি আসবে, কালকে চলে আসবে, তোমরা দেখতেই পাবে খুব ভালোভাবে। তো এটা ভালোভাবে ট্রাই করতে পারো, তোমরা এরকম পোর্ট্রেট বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমি জানি তোমরা অনেকেই আছো যারা বাড়িতে বেশি পোর্ট্রেটই প্র্যাকটিস করো, তো এনিওয়ে তোমরা এরকম ট্রাই করবে। এর কালার ভিডিও দিয়ে দেবো। আর হ্যান্ড পেপারে এর আগে আমি একটা কালার ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখে থাকবে, যেটা আমরা সিনারির ওপর করেছিলাম। তো তারপরে আমার মনে হয়েছে যে তোমাদের কিছু পোর্ট্রেট আর কিছু সাবজেক্টিভ ড্রয়িংয়ের ওপর দিই, কারণ ফাইন আর্টসে গিয়ে তোমাদের ওখানে সাবজেক্টিভ ড্রয়িং, মেনলি পোর্ট্রেটটা তেমন করতে হয় না, সাবজেক্টিভ ড্রয়িংটাই করতে হয়, যাতে তখন তোমরা যাতে কমপ্লিট আইডিয়া পাও তার জন্য। তো এই ভিডিওটা দেখতে থাকো, আর বাড়িতেও মাস্ট প্র্যাকটিস করবে, এই ওয়ার্কটাও করতে পারো বা আদার কোনো যে কোনো ছবি করতে পারো। তো এর কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।